কে কি বলছে বা কে কি চাইছে আপনার থেকে তার দিকে বিশেষ খেয়াল না করে বরং এটি ভাবুন যে আপনি কি চান, আপনি কি করতে পারবেন সেটিকে ভাবুন। তাহলেই একমাত্র জীবনের সঠিক পথের দিশায় আপনি নিজেই এগিয়ে যেতে পারবেন। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর জুন মাস আসতে চলল, আর এই যে জুন মাস আসছে তাতে কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন থাকবেন তা আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওতে জানাতে চলে এসেছি। তাই সবার আগে একবার আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার রাশি থেকে নবগ্রহরা কে কোথায় বসে থাকবে এই গোটা জুন মাসটিতে। তাই একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন। এই মাসে শারীরিক অবস্থান কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, রাশিতেই যেহেতু রাশিপতি বসে রয়েছে তাই বড়সড় কোনো ক্ষতি করতেও সে দেবে না। তবে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুইভাবেই খুব একটা ভালো থাকতেও আপনাদেরকে দেবে না। পায়ে কিছু ব্যথা অনুভব করবেন, কিছু শিরায় টান ধরা, এইসব কিন্তু আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। পায়ে আঘাত লাগতে পারে, বিরক্তিকর পরিস্থিতির মধ্যে আপনারা কিন্তু পড়বেন। মানসিকভাবে খুব বিরক্তি, মাইন্ড আপনাদের খুব ডিস্টার্ব এই সময় থাকবে। অষ্টম ঘরে বৃহস্পতি দৃষ্টি রেখেছে, তাই অষ্টম ঘর থেকে বৃহস্পতি অ্যাক্টিভ করেছে, তার সাথে কেতুদেব অষ্টমে বসে রয়েছেন। এর ফলে শনিদেবকে এরা দুইটি প্ল্যানেট কিন্তু সাহায্য করছে। আপনাকে উদাসীন করে দেওয়ার জন্য এই কটি যে যোগ হয়েছে এই মাসে, এই কটি কিন্তু যথেষ্ট। দেখুন, 7.5 দ্বিতীয় পর্যায়ে আপনারা রয়েছেন। এই সময় আপনাদের কিছু অভ্যাস করা উচিত। বিশেষ করে মেডিটেশন করুন, যোগ ব্যায়াম অভ্যাস করুন, নিজেদের জীবনটিকে একটি রুটিনে আপনারা কিন্তু বারবার চেষ্টা করুন। ক্লান্তির মাত্রা অনেকখানি আপনাদের বেশি লাগবে। দেখুন, সেজন্য শুয়ে বসে থাকতে আপনাদের ইচ্ছে করবে ঠিকই, কিন্তু শুয়ে বসে থেকেও যে খুব আরাম পাবেন তা কিন্তু দেখা যাচ্ছে না। এবার আসি কুম্ভ রাশির শিক্ষার্থীদের কথা। কুম্ভ রাশির শিক্ষার্থী, আপনাদের জন্য এই মাস কিন্তু খুব ভালো থাকবে। দেখুন, শিক্ষাক্ষেত্রে সুযোগ এবং সাফল্য দুই আসবে, উন্নতি আপনারা করবেন। আপনারা যে কোনো বিষয়ে ডিপ নলেজ এটি কিন্তু ভালো মতো নিতে পারবেন। তাছাড়া যারা রিসার্চ করছেন, যারা পিএইচডি এমফিল করছেন, তাদের জন্য সময় খুব ভালো, কারণ আপনারা যে বিষয়ে রিসার্চ করছেন সেটিকে খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন। নিজের মনোমতন আপনারা কিন্তু রিসার্চ করতে পারবেন। যারা দর্শন নিয়ে বা আধ্যাত্ম বিষয় নিয়ে পড়াশোনা করেন তারা এই সময় নিজেদের নলেজটিকে ডেভেলপ করবেন। তাছাড়া যারা জ্যোতিষ বিষয়ে রুচি রাখেন বা এই নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের নলেজ এই সময় খুলবে বা জ্যোতিষ বিষয়ে রুচি আপনাদের কিন্তু যথেষ্ট এই সময় বাড়বে। জ্যোতিষ পেশার সাথে আপনারা এই সময় থেকে যুক্ত হতে পারেন। 12 জুনের পর থেকে শিক্ষার্থী আপনাদের জন্য এতটাই ভালো সময় যে সেই সময় যদি কোনো এক্সাম দেওয়ার থাকে সেটি কিন্তু খুব ভালোভাবে, খুব ভালো ফল করতে আপনাদের দেখা যাচ্ছে। এবার আসি কুম্ভ রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের কথা। আপনাদের মধ্যে কিছু বদ্ধমূল জেদ কাজ করবে। আবার আপনার যে লাভ পার্টনার রয়েছে তার 15 জুনের পর থেকে তার মধ্যে, তার স্বভাবের মধ্যে ইগো দেখবেন, আর সেটি দেখাবে আপনাদেরকে। ঠিক এই কারণের জন্য দুজনের মতে কোথাও অমিল হতে দেখা যাচ্ছে। দুজনের মধ্যে কথা কাটাকাটি সামান্য বিষয়ে লেগে যেতে পারে। তবে 12 জুনের পর থেকে আপনাদের মধ্যে প্রেম ভাব কিন্তু বাড়বে। তাছাড়া একত্রে টাইম কাটানোর জন্য ইচ্ছে করবে, তার জন্য আপনারা মনে করবেন এবার কোথাও ঘুরে আসা যাক। আপনাদের সেই সময় যত জেদ থাকুক না কেন বা তার যত ইগো থাকুক না কেন, ভালোবাসার কমতি দুজনের মধ্যে কিন্তু দেখা যাবে না। এবার কুম্ভ রাশির যারা বিবাহিত রয়েছেন, এই মাসটি আপনাদের কিন্তু মোটামুটি যাবে।
তবে হ্যাঁ, ছোটখাটো ঝামেলা, ছোটখাটো অশান্তি, ছোটখাটো বিরক্তিকর পরিস্থিতি, মানে আপনি দেখাবেন যে এর কারণে তার রাগ হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে দেখা যাচ্ছে, কিন্তু সেটি ছোটখাটো, বড় কোনো আকার কিন্তু নেবে না। এবার আসি আপনাদের কেরিয়ার বিষয় নিয়ে। কেরিয়ারের দিক দিয়ে কুম্ভ রাশি এই মাসে আপনারা কিন্তু খুব উন্নতি করবেন। চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, কিন্তু চাকরি খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছেন, বিরক্ত হয়ে গিয়েছেন, তারা এই মাস থেকে সেই যে কর্মটি করে রেখেছেন তার ফল পাওয়া কিন্তু শুরু করে দেবেন। শনিদেব শেষ বেলায় গিয়ে, এই মাসের শেষ বেলায় গিয়ে সে বকরি হবে। আবার বৃহস্পতি সে ঠিক মাসের শুরুতেই, সে যে অস্ত অবস্থায় রয়েছে, এখন সে অস্ত অবস্থায় রয়েছে মাসের শুরুতে, জুন মাসের শুরুর 3 তারিখে বৃহস্পতিদেব কিন্তু অস্ত অবস্থা থেকে বেরোবে। তার কারণে মাসের শুরুতেই আপনাদের যাত্রা হবে, কোথাও ঘুরতে যাবেন। আবার মাসের শেষের দিকে আপনাদের কিন্তু আবার কোথাও ভ্রমণ হতে দেখা যাচ্ছে। এই মাসে জমি সংক্রান্ত কিছু লাভ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। সে জমি আপনারা ক্রয় করুন বা বিক্রয় করুন, দুই জায়গাতেই আপনাদের কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে। জমি নিয়ে বা ভূমি নিয়ে যদি বিগতকালে কোনো রকম কোনো ঝামেলা থেকে থাকে বা আইনি যদি জটিলতা সেই ক্ষেত্রে থেকে থাকে, তাহলে এই মাস থেকে সেটি তো মিটবে। দেখুন, কিছু লাভ আপনারা পাবেন, সেটি মাতার দিক থেকেও আপনারা পাবেন। মাতার প্রপার্টি থেকে লাভ পেতে পারেন, বা কোনো না কোনো পুরনো প্রপার্টি থেকে আপনারা কিন্তু এই মাসে লাভ আপনারা পেতে পারেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করেন, দেখুন যারা এমন ব্যবসা করেন যেখানে বেশি যাত্রা করতে হয়, বেশি তাদেরকে ছোটাছুটি করতে হয়, সেই সমস্ত ব্যবসায় আপনারা কিন্তু লাভ দেখবেন। যারা বিদেশের পণ্য নিয়ে ব্যবসা করেন বা বিদেশের সাথে কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এই মাসে বেশ অনেক প্রফিট আপনারা দেখবেন। এই মাসটিতে আর্থিকভাবে কিছু না কিছু লাভ আপনারা পাবেন। তবে হ্যাঁ, চোখ কান খোলা রেখে আপনারা চলুন। দেখুন, যখন তখন যে কেউ এসে আপনাদেরকে ঠকিয়ে দিতে পারেন। যদি চোখ কান খোলা না রেখে চলেন, যেটি আপনার হাতে, যে অর্থটি আপনার হাতে আসার কথা ছিল, সেটি কিন্তু কোনো না কোনো কারণে আটকে যাবে, কোনো না কোনো কারণে আপনাদের হাতে কিন্তু হাত পর্যন্ত কিন্তু এসে পৌঁছাতে পারবে না। মানে প্রতারণা হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে, তাই বিশেষ সজাগ দৃষ্টি আপনাদের কিন্তু সেই ক্ষেত্রে রাখতে হবে। পুরনো প্রপার্টি তো আপনাদেরকে লাভ দেবে, কিন্তু হ্যাঁ, মাতার স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে চিন্তায় পড়তে হবে। দেখুন, কুম্ভ রাশির ব্যক্তি আর্থিক লাভ আপনারা পাবেন, অর্থ আপনাদের হাতে কিন্তু আসবে, কিন্তু সেটিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটি মাত্র যুক্তি দেব, এরকম যখনই অর্থ আপনাদের হাতে আসবে, সেটিকে আপনারা ফিক্সড ডিপোজিট করে দিন, তাহলে একমাত্র সেই অর্থটি রক্ষা আপনারা করতে পারবেন। না হলে তার থেকে বেশি অর্থ আপনাদের কিন্তু বেরিয়ে যেতে পারে। এবার আসি কি উপায় আপনারা করবেন। এক তো দেখুন, 7.5 দ্বিতীয় পর্যায়ে আপনারা রয়েছেন, কুম্ভ রাশি প্রত্যেকটি দিন আপনারা হনুমান চালিসা কিন্তু পাঠ করতে থাকুন। তার সাথে সাথে বুধ দেবের যে বীজ মন্ত্র, সেটি স্ক্রিনে শো করছে, সেই মন্ত্রটিকে আপনারা 108 বার করে প্রত্যেকটি দিন পাঠ করতে থাকুন। লাভ আপনারাই বুঝবেন, বেনিফিট আপনারাই পাবেন। তাই কর্ম করুন, নিজের কর্ম সঠিক করে করুন। তার সাথে সাথে এই যে রেমেডি, যে উপায়গুলি আপনাদেরকে আমি জানাচ্ছি, সেই উপায়গুলি আপনারা করতে থাকুন। অবশ্যই এর থেকে আপনারা কোনো ক্ষতি নয়, লাভই দেখবেন। নমস্কার।